মানে টান দিলে তো আমি যাইতাম, তার মাঝে আমি যাই বা। আপনি কি গেছিলেন চাচিকে আনতে? না, চাচি আপনাকে ছেড়ে গেছে কতদিন হচ্ছে? 2.5 মাস। এর আগে একসাথে আসতাম, হঠাৎ করে ছাড়ি দিতে আমি ওনার মাল দিতে পারি না, মানে কি মাল? টাকা পয়সা। রাস্তায় পড়ে থাকা এই বৃদ্ধ মানুষটি জানু মিয়া, বয়স তার 75 বছর। যে বয়সে মানুষের পাশে থাকার কথা পরিবারের, সে বয়সেই তিনি একেবারে একা। জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন অন্য এক পুরুষের সঙ্গে। নেই কোনো ছেলে সন্তান, নেই কোনো আত্মীয় স্বজন, সবচেয়ে বড় কথা নেই মাথা গুজার মতো কোনো ঠাঁই। দিনের বেলা হোটেল বা রেস্টুরেন্টের ফেলে দেওয়া খাবার সংগ্রহ করেই চলে জানু মিয়ার জীবন। ভিক্ষাও করতে পারেন না ঠিক মতো, কারণ তার অসুস্থ শরীর আর সায় দেয় না। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি প্রতিদিন লড়াই করছেন ক্ষুধা আর অসহায়তার সঙ্গে। আমার সাথে আমার সাথে যাচ্ছে আছে মিরপুর সাহায্য দিতাম, আর আমি আছি এই দেশে আর 9 দিনে ন। চাচি আপনাকে ছেড়ে গেছে কতদিন হচ্ছে? 2.5 মাস। এর আগে একসাথে আসতাম, হঠাৎ করে ছাড়ি দিতে আমি ওনার মাল দিতে পারি না, মানে কি মাল? টাকা পয়সা। আমার থেকে ভালো জোয়ান একটা মাইয়া মেয়ের দেশে এ মানুষ না ধর্ম না, মানে বৃদ্ধ বছর মাঝে আমার একটা আমার কথা আছে অনেক শীত না, বাচ্চাদের বাড়ি দেখাইতে যে উগরে আল্লাহ নিচে মারি। আমি তো 3 চিল্লাও দিয়ে আইছি, আমি তাবলিগও করছি। মানে এই এই বৃদ্ধ বয়সের মাঝে মানে আমি হোটেল দিকে হানি নাই, মুন নাই, গুসল নাই। রাত নামলেই শহরের ফুটপাতে হয়ে ওঠে তার ঘর। শীত, গরম কিংবা বৃষ্টি কোনো কিছুই তাকে ছাড় দেয় না। অসুস্থ শরীর নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে কাটে তার প্রতিটি রাত। নেই চিকিৎসা, নেই ঔষধ, নেই কেউ খোঁজ নেওয়ার মতো। বললে থাকতাম মারানো আছে, আমি যাইতাম বই এই ইস্পালি হাসপাতালে আয়া হিসাব পায়খানা ঘুরে আয়। এই যে বড়টা হোটেল, এই যে হোটেল বিভিন্ন মানুষের বাদ দিতে হবে, গরিব লিগের বাদ দিতে হবে। মানে টান দিলে তো আমি যাইতাম, তার মাঝে আমি যাই বা। আপনি কি গেছিলেন চাচিকে আনতে? না, যে মায়া কথা কইছে যে সত্য সত্য মায়া ফোন দিয়ে হ্যাঁ। ফোন দিলে কিন্তু কয়েক লগে কথাবার্তা কয় না, কথাটা বুঝিও কথা বলে না? না, হ্যাঁ লগে কথাবার্তা কয় না, কয়ে আই চারতো না। আপনি কি চাচির জন্য ঢাকা আসছেন? চাষি তো আমার নেই না, আমার মেয়ে কইতে যে আব্বা কষ্ট মষ্ট কথা দাও এই শীতকালে আমাদের বাজারে এরপরে আমার মায়া বিয়ে নিলে বোন বুটে নেওয়ার পরে আর জ্বালায়, আর বইনার জ্বালায় আইসি, কথা বুঝিনি। বইনা বাড়ি তো বাড়ি আর আমি হ্যাঁ বাড়ি তো বাড়ি আমি এইটা আমি বাচ্চা মরতাম না, মাছে মরতাম না। আল্লাহ উপরে আল্লাহ, আল্লাহ খাওয়াইব, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালে, আল্লাহ রিজিক দেয়, সব কিছুর মালিক হলো উপরে আল্লাহ। নবীজি গীতা তোমার রব কে, তোমার দিন কে, হ্যাঁ তোমার রাসূল কে, তোমার উম্মত কে। জানু মিয়ার জীবন আজ সমাজের কাছে এক নীরব প্রশ্ন। এই বৃদ্ধ বয়সে কি এমন নিঃসঙ্গ পরিণতি তার প্রাপ্য? আমাদের আশেপাশে এমন অনেক জানু মিয়া আছেন যাদের দিকে তাকানোর মতো চোখ নেই কারো। মানবিক সহানুভূতি আর একটু সহযোগিতাই পারে জানু মিয়ার জীবনে সামান্য হলেও স্বস্তি ফিরিয়ে আনতে। এখন দেখার বিষয় সমাজ কি তার পাশে দাঁড়াবে? ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।